আজ মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীতে এই মহাশিবরাত্রি ব্রত বা মহাশিবরাত্রি পালন করা হয়। দেখুন, যে কোনো কৃষ্ণা চতুর্দশী মানে সেটা কিন্তু শিব পূজার জন্যে বা শিব আরাধনার জন্য কিন্তু উপযুক্ত। যেমন শ্রাবণ মাসের কৃষ্ণা চতুর্দশী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তো এই প্রত্যেক বছর ফাল্গুনের যে কৃষ্ণা চতুর্দশী, একে কিন্তু শিবরাত্রি হিসেবে পালন করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভক্তদের কাছে পবিত্র দিন। মানে শুধু সারা ভারতবর্ষ জুড়ে নয়, পৃথিবীর সমস্ত দেশের যারা হিন্দু ধর্মাবলম্বী সনাতনে বিশ্বাসী মানুষেরা কিন্তু শিবের আরাধনা করে থাকেন। আর আমরা জানি যে শিব হলেন পশুপতিনাথ, সমস্ত পশু পাখির সহায় তিনি। তো তাই অবলা পশু পাখিদের নিয়ে আজকের তাকে নিয়ে একটি কাহিনী না বলে পারছি না। তো তার আগে বলি যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তো এই ত্রিদেব নিয়েই কিন্তু আমাদের মানে কি বলা যেতে পারে, যারই পুজো করি না কেন এই তিনজনকে কিন্তু আমাদের ডাকতে হবে। এবং তারও আগে আমরা জানি যে গণেশ ঠাকুরের পুজো করতে হয়। তো গণেশকে ফুল এবং মন্ত্র উচ্চারণের পরে কিন্তু এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পুজো করেন সবাই। তারপরে অন্যান্য দেবদেবীর পুজো করেন। এবং আমরা যারা সনাতনী তারা কিন্তু আমরা বিভিন্ন দেবদেবতার পুজো করলেও কিন্তু সবের মাঝে তিনি এক পরম ব্রহ্ম, এটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি। তিনি হয়তো রূপে ভিন্ন, কিন্তু তিনি এক এবং একেশ্বর। তা সে যাই হোক, আজকের যে কথা সে কথায় আসার আগে বলি যে তিনি কিন্তু হ্যাঁ, যে কথা বলছিলাম যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা এবং শিব হলেন ধ্বংস, অর্থাৎ রুদ্রের দেবতা। যা কিছু খারাপ, যা কিছু অশুভ তার লয় করেন তিনি। এবং শিব ঠাকুর কিন্তু খুব অল্পে তুষ্ট হন এবং তিনি নাকি ভক্ত তার কাছে কোনো কিছু চাইবে সেটা কিন্তু তিনি ফেলতে পারেন না। অর্থাৎ তার কাছে শুদ্ধ মনে পবিত্রভাবে কেউ যদি শুভ কিছু প্রার্থনা করে তিনি কিন্তু সেটা কিন্তু ফেলতে পারেন না, এটা বলা হয়। এবং খুব অল্পেতেই তুষ্ট হন এবং পশু পাখিদের তিনি নাথ, তাদের সহায়, তাই তো তার আরেক নাম কিন্তু পশুপতিনাথ। তো যাই হোক, তো আরেকটা জিনিস যেটা কি না, মূলত এই শিবরাত্রি কিন্তু পালন করেন মহিলারা। তবে সবাই কিন্তু শিব ঠাকুরের পুজো করতে পারেন। তো এই যে সবাই শিব ঠাকুরের পুজো করতে পারেন, যে গল্পটি এখন বলবো তাতেও কিন্তু দেখা যাচ্ছে একটি পুরুষ কিন্তু শিব ঠাকুরের পুজো করে তিনি বর লাভ করেছিলেন। এবং শিব যে কত অল্পে তুষ্ট হন তার একটি সুন্দর উদাহরণ কিন্তু আমরা এখন এই গল্পের মাধ্যমে পাবো। তো এই গল্পটি কিন্তু বা এই কাহিনীটি বর্ণিত আছে শিব পুরাণের জ্ঞান সংহিতায়। তো সেই শিব পুরাণের জ্ঞান সংহিতায় একজন ব্যাধের উল্লেখ আছে। তো সেই ব্যাধের নাম হচ্ছে রুরুদ্রহ। অত্যন্ত ক্ষিপ্র এবং দক্ষ ব্যাধ, অর্থাৎ যে শিকার করে, কিন্তু প্রচণ্ড নির্মম। কোনো দয়া মায়া কিন্তু তার শরীরে কখনো ছিল না, মনে কখনো ছিল না। যাকে পেত তাকেই শিকার করতো। আবার একটা কথা কি না, সেই ব্যাধ যদি শিকার না করে তার সংসারও চলবে কি করে। তো যাই হোক, তো এরকম সেই রুরুদ্রহ ব্যাধ একদিন শিকারে গিয়ে দেখলো সারাদিন সে হন্যে হয়ে ঘুরে ঘুরে কোনো শিকার সে পেল না। তো শেষ বিকেলে সে কী করলো না, একটা জলাশয়ের পাশে একটা বেল গাছ দেখতে পেল এবং সে কিছুটা জল সঙ্গে করে নিয়ে একটি পাত্রে, মানে ওই জল পানের জন্যে সে কিছুটা জল নিয়ে ওই বেল গাছে উঠল। কেন না, সে ভাবলো যে এই জলাশয়ে নিশ্চিত করে কোনো না কোনো পশু জল খেতে আসবে, তখন সে কিন্তু স্বরবিদ্ধ অর্থাৎ তীরবিদ্ধ করে তাকে হত্যা করবে এবং সারাদিনের অন্তত কিছু সে তার বাড়ি নিয়ে যেতে পারবে শিকার। তো এমন সময় সে ওই গাছে উঠে
যখন সে অপেক্ষা করতে লাগলো, দেখলো একটা হরিণী এলো, অর্থাৎ মেয়ে হরিণ, খুব হৃষ্টপুষ্ট। তো তাকে দেখে ব্যাদ কী করলো না, তার তীর তাক করলো, এবং তীর তাক করতে গিয়ে কি হলো না, তার সেই পাত্র থেকে মানে সেই যে জলটা সে নিয়ে উঠেছিল সেখান থেকে কিছুটা জল কি হলো না সেই গাছের তলায় পড়লো, এবং সঙ্গে বেলপাতা পড়ে গেল গাছ থেকে, শুকনো বা যাই হোক বেলপাতা। তো ঘটনাক্রমে কি হয়েছে না, সেই গাছের তলায় কিন্তু একটি শিবলিঙ্গ ছিল। তো এই শিবলিঙ্গের উপরে কি করলো না, ওই ব্যাদ যখন তীর তাক করলো, ওই শিবলিঙ্গের উপরে কিন্তু জল এবং বেলপাতা পড়লো প্রথমবারের জন্য। তো এভাবেই তার নিজের অজান্তেই প্রথম প্রহরের পুজো তার সম্পূর্ণ হয়ে গেল। তো পুজো ব্যাপারটা কি না, ওই দিন ছিল কৃষ্ণা চতুর্দশী। সে জানতো না যে ওই দিন শিবরাত্রি, আর সে তো ব্যাদ, এত কিছু তার পক্ষে কিন্তু খেয়ালও করা সম্ভব নয়, স্বীকার করে খায় মানুষ, সাধারণ মানুষ। তো সেদিন কি হলো, তার ওইভাবে হরিণীকে তাক করতে গিয়ে তার জল এবং বেলপাতা ওই শিবলিঙ্গের উপরে পড়লো। তারপর ওই হরিণী মেয়ে হরিণ, সে যখন দেখলো যে ব্যাদ তাকে তীর মানে তার দিকে তাক করেছে, সে কাতর অনুনয় করলো যে আমার বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, আমি আসবো ফিরে তোমার কাছে ব্যাদ, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তাদেরকে একটু দুগ্ধপান করিয়ে আসি। তো এই কথা শুনে ব্যাদ কিন্তু তো তীর নামিয়ে নিল, এবং সেই ঈশ্বরের নামে দিব্যি দিয়ে নাম করে সেই হরিণী তাকে বলে গেল যে আমি আমার বাচ্চাদের স্তনপান করিয়ে ফিরে আসব। এই কথা বলে সেই হরিণী চলে গেল। ব্যাদ এবার অপেক্ষা করতে লাগলো। এর পরের ঘটনাটি কি হলো না, কিছু সময় পরে আবার একটি হরিণী ওখানে এলো। ওই হরিণীটি নয়, কিন্তু এটা আরেকটি হরিণী। তো সেই হরিণীও একই রকমভাবে যখন জল খেতে মানে এসছে সেই জলাশয়ে, সঙ্গে সঙ্গে ব্যাদ তার তীর কিন্তু তাক করলো। একই রকমভাবে তার অজান্তেই কিন্তু ওই বেলপাতা এবং তার পিঠে বেঁধে রাখা যে জল, পাত্র থেকে জল ওই শিবলিঙ্গের ওপর পড়লো। এই ব্যাপারটি কিন্তু ব্যাদ কিছুই বুঝে উঠতে পারেনি এত সময়। তো তখন ওই দ্বিতীয় হরিণী তাকে বলল, হে ব্যাদ, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও, কিছু সময়ের জন্য আমি ফিরে আসব, আমাকেও আমার সন্তানাদিদের কাছে যেতে হবে, তাদেরকে দুগ্ধপান করিয়ে আমাকে ফিরে আসতে হবে, তুমি এইটুকু আমাকে সময় দাও, আমি নিশ্চিতভাবে তোমাকে কথা দিয়ে যাচ্ছি ব্যাদ, আমি ফিরে আসবো, আমি সন্তানীদের সঙ্গে যদি দেখা না করে আসি তাহলে কিন্তু আমি তাদের বলে আসবো যে আমি তোমাদের কাছে আর কখনোই ফিরে আসবো না, আমি ব্যাদকে কথা দিয়ে এসেছি। এই কথা বলে হরিণী প্রস্থান করলো। তো এইভাবে অজান্তেই কিন্তু দ্বিতীয় প্রহরের জন্যে জল আর বেলপাতা ওই শিবলিঙ্গের মাথায় পড়লো, এবং অজান্তেই ব্যাধের দ্বিপ্রহরের পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেল। তো এভাবেই যখন ব্যাদ ওই দুটো হরিণীর অপেক্ষায় থাকলো যে ওরা কখন ফিরে আসবে এবং সে তাদেরকে হত্যা করবে, ঠিক এমন সময়ে আরেকটি পুরুষ হরিণ ওইখানে জলপান করতে এলো। তো তাকে দেখেও কিন্তু একই রকমভাবে ব্যাদ তার স্বর অর্থাৎ তীর তার দিকে তাক করলো, এবং ঠিক ওইভাবেই কিন্তু ব্যাধের অজান্তেই তার ওই পাত্রে রাখা জল এবং আরও কিছু বেলপাতা ওই গাছের নিচে থাকা শিবলিঙ্গের ওপরে কিন্তু পড়ল। এবং এই ব্যাদ কিন্তু যখন দেখলো হরিণ এখন এটা কিন্তু হরিণ, তো প্রথম দুটো ছিল হরিণী, এটা কিন্তু হরিণ। তো সেই পুরুষ হরিণ তাকে দুহাত জোর করে কাতর অনুনয় করলো যে হে ব্যাদ, তুমি আমার প্রাণ ভিক্ষা করো, আমাকে প্রাণ ভিক্ষা দাও, কেন কি আমার বাড়িতে আমার স্ত্রী সন্তানাদিরা রয়েছে, তাদেরকে আমাকে বলে আসতে হবে, না হলে কিন্তু আমি তাদের কাছে অনেক ছোট হয়ে যাব। আমি তাদের কথা দিয়ে এসেছি যে আমি তাদের কাছে ফিরব, তাদের জন্যে খাবার নিয়ে আসবো। তো এই কথা বলাতে এবং হরিণ বলল যে আমি ঈশ্বরের নাম নিয়ে তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার কাছে ফিরে আসব, কিন্তু তুমি এবারের মতো আমাকে প্রাণ ভিক্ষা দাও কিছু সময়ের জন্য। তো এই কথা বলাতে ব্যাদ তাকেও সুযোগ দিল, কিন্তু এভাবেই কিন্তু
তিনবার স্বর বা তীর তাক করতে গিয়ে তিন তিন প্রহরের পুজো কিন্তু তার অজান্তে সম্পন্ন হয়ে গেল। তো এবার বাড়ি ফিরে বেদ যখন শুনল যে হ্যাঁ, বাড়ি ফিরে বেদ যখন তার সন্তানদের কথা বলল, তো ওখানে ওই হরিণী অর্থাৎ তারই স্ত্রী কিন্তু একটু আগে জল খেতে এসেছিল, এবং ওই হরিণীর বোন সেও তারা তিনজন একত্রে যখন বলল যে আমাকে ফিরে যেতে হবে, আমি কথা দিয়ে এসেছি বেদকে, তো শুধু সন্তানাদিদের দেখার জন্য কিন্তু তখন তিনজনের কথা মিলে গেল। তখন কিন্তু তারা তিনজন মিলেই কিন্তু সন্তানদের রেখে ব্যাধির কাছে প্রাণ বিসর্জন দেওয়ার জন্যে, যেহেতু তারা কথা দিয়েছে, তারা কিন্তু একত্রে সন্তানদের কাছে চোখের জল ফেলতে ফেলতে তারা চলে এলো ব্যাধির কাছে প্রাণ বিসর্জন দেবে বলে। তো তাদের বাচ্চারা কিন্তু এটা দেখে তারাও আর সামলাতে পারলো না, তারাও কিন্তু সেই দুই হরিণ এবং ছোট্ট যে শিশু হরিণ শাবকেরা, তারা সবাই মিলে ব্যাধের কাছে চলে এলো। তো ব্যাধ এটা দেখে তো মহা খুশি। সে কি ভাবলো যে একসঙ্গে তিনটে বড় হরিণ এবং ছোট হরিণেরা এসে গেছে, এবার আমি এদের সবকটাকেই হত্যা করব। এই বলে সে কিন্তু তীর তাক করলো এবং ওই তীর তাক করতে গিয়ে কিন্তু চতুর্থবার কিন্তু তার ওই মানে পাত্র থেকে জল এবং বেলপাতা শিবলিঙ্গের উপরে পড়লো। এভাবেই কিন্তু চতুর্থ প্রহরের পুজো তার নিজের অজান্তে সম্পন্ন হয়ে গেল। এবং এই পুজো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাধির মনে কিন্তু একটা অসাধারণ পরিবর্তন এলো, যে সে ভাবলো যে সত্যি তো এভাবে আমাকে কথা দিয়ে গেছে বলে কি অসাধারণভাবে তারা আবার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য কিন্তু তারা চাইলে চলে যেতে পারতো, লুকিয়ে পড়তে পারতো, কিন্তু তারা এবং ছোটো ছোটো সেই হরিণ শাবকেরা তারাও চোখের জল ফেলছে, তারাও তাদের মা বাবার কাছে এসে হাজির হয়েছে। এই দেখে ব্যাধির মনে কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং তার শিব পুজোও সেই সময় সম্পন্ন হয়েছে। তার মন কিন্তু প্রসন্নতায় দয়ায় ভরে গেল এবং সে তার তীর এবং ধনুক ফেলে দিল হাত থেকে এবং তাদেরকে বলল যে না, আমি তোমাদের হত্যা করতে পারবো না। এবং ঠিক সেই সময় কিন্তু দেবাদিদেব মহাদেব হাজির হয়ে গেলেন। এবং মহাদেব যেই হাজির হলেন, সেই হরিণ এবং হরিণী এবং সেই ছোট্ট ছোট্ট যে হরিণ শাবকেরা দেবদূতে পরিণত হলো। অসাধারণ কি তাদের সাজসজ্জা, কি আলোর বিচ্ছুরণ যেন হচ্ছে তাদের শরীর থেকে, এবং স্বয়ং মহাদেব এসে হাজির ব্যাধির সামনে। তখন ব্যাধ সোজা এসে কিন্তু মহাদেবের পায়ে লুটিয়ে পড়ল। তো বলল যে হে প্রভু, আমি তোমারকে দেখা পাবো এটা আমি কখনোই জীবনে আমার কল্পনার মধ্যেও ছিল না, কিন্তু এই সামান্য ব্যাধকে তুমি ধরা দিলে। তখন শিব ঠাকুর তাকে বললেন যে না, তুমি আমার পুজো করেছো তোমার অজান্তেই। এবং শিব ঠাকুর যে কি অল্পে সন্তুষ্ট হন, এই গল্পের মধ্য দিয়ে আমরা পাই যে সামান্য বেলপাতা এবং ব্যাধ যে কিনা শিকারে এসেছে, তার হয়তো ওই পোশাকটা শুদ্ধ নয়, কিন্তু সেখান থেকেও জল পবিত্র শিবলিঙ্গের উপরে পড়াতে কিন্তু মহাদেব খুশি হয়েছেন। তো তিনি তাকে বললেন যে তুমি কী বর চাও বলো আমার কাছে ব্যাধ। ব্যাধ কিন্তু বলল যে না, আমি যে আপনার সাক্ষাৎ পেয়েছি, আপনি আমার পরম আরাধ্য দেবতা, এটাই আমার পরম পাওয়া, আর কিছু আমি চাই না। তো তিনি তখন শিব কী করলেন না, তাকে গুহ উপাধি দিলেন, গুহ উপাধি দিলেন এবং তিনি বললেন যে তুমি এবং তোমার পরিবারের সবাই শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ধন্য হবে এবং তার সাক্ষাৎ পাবে। এই কথা বলে শিব কিন্তু অন্তর্হিত হয়ে গেলেন আশীর্বাদ করে। তো ব্যাধ এভাবেই কিন্তু কী বলে যেতে পারে, দিব্য দর্শন হলো তার, এবং সে সানন্দে মহানন্দে পরম খুশির সঙ্গে পরিতৃপ্তির সঙ্গে ভগবান লাভের আনন্দে সে কিন্তু বাড়ি ফিরে এলো এবং তাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না। তো এরকম একটি গল্প কিন্তু শিব পুরাণের জ্ঞান সংহিতায় কিন্তু আছে। তো সেই রুদ্রহ গুহ উপাধি পেল শিবের কাছ থেকে এবং তার জীবন এবং তার পরিবার ধন্য হলো এভাবেই। আর আমরা যারা শিব পুজো করি, চারটে পুজো যারা ব্রত রাখেন,
সারা রাত জাগেন, প্রদীপ প্রজ্বলন করতে হয় ঘিয়ের। তো এরকম কথা আছে। দুধ, দই, ঘি এবং মধু, এরকম 4টে প্রহরে 4টে জিনিস নিবেদন করতে হয়। আরও কিছু ফল টল এগুলো তো আছেই পুজোর। এবং এটা ঠিকই যে শিব ঠাকুর কিন্তু খুব অল্পেই বাতাসা জল বেলপাতা পেলেই এবং শুদ্ধ চিত্ত, তো তিনি কিন্তু প্রসন্ন হন। আর যে কথা শুরুতে বলেছিলাম যে এমন একজন দেবতা যিনি কিন্তু মানে কেউ যদি রিকোয়েস্ট করে ঠাকুর আমার এটা চাই, সেটা যদি সৎ হয়, শুভ এবং পবিত্র তার সেই বাসনা হয়, তিনি ফেলতে পারেন না, তিনি দিয়ে দেন তার ভক্তকে। তো এহেন শিব। আর পশুপতির নাথ, আমরা সেই মানে কি বলা যেতে পারে মানব সভ্যতার মানে একদমই সনাতনী সভ্যতার ইতিহাস যদি আমরা দেখি, শিব হলেন আদি দেবতা। তো এগুলোর নিদর্শন আমরা পেয়ে থাকি। এবং তিনি সমস্ত পশু পাখির নাথ, তিনি তাদের সহায়, এই কারণেই তিনি পশুপতিনাথ শিব। তো এই গল্প আমরা জানলাম আজ মহাশিবরাত্রি। সবাই ভালো থাকুন। আমরা পরম আরাধ্য আমাদের দেবতা মহাদেব শিবের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।